চট্টগ্রাম, এই নামটার মধ্যেই একটা ইতিহাস লুকানো। বাংলাদেশের বাণিজ্য, সমুদ্র আর পাহাড় সবকিছু একসাথে ধারণ করা একমাত্র জায়গা। এই চট্টগ্রামই একসময় আরব বণিকদের বন্দর ছিল, যেখান দিয়ে শুরু হয়েছিল বাংলার বাহিরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ। আর আজ এই ইতিহাসের বুকের ভেতর লুকিয়ে আছে একটা শান্ত অচেনা জায়গা, বাঁশখালী। একদিকে পাহাড়, আরেকদিকে বিশাল বঙ্গোপসাগর। কেউ একে বলে মিনি কাশ্মীর, কেউ বলে প্রকৃতির গোপন ঠিকানা। আজকের ভিডিওটা শুধু ভ্রমণ না, একটা অনুভূতি, একটা কৌতূহল, আর শহরের কোলাহল থেকে কয়েক ঘন্টার মুক্তি। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বাঁশখালীর মিনি কাশ্মীর, বাঁশখালী ইকো পার্ক, আর সেই শান্ত সমুদ্র সৈকত যেটা মনকে ছুঁয়ে যাবে। এবং দেওয়ার চেষ্টা করব বাঁশখালী ভ্রমণের সম্পূর্ণ গাইড। রাতে নীরবতা ভেঙে নরসিংদী রেল স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু। রাত 10:30 মহানগর এক্সপ্রেস ট্রেনে করে এসি কোচে আরামদায়ক এই যাত্রায় টিকিট মূল্য ছিল মাত্র 600 টাকা। ট্রেন ছুটে চলছে নিজের গতিতে, জানালার বাইরের অন্ধকার আর ভেতরে জমে উঠেছে নতুন ভ্রমণের উত্তেজনা। রেলের প্রতিটি শব্দ যেন আমাদের গন্তব্যের আরো কাছে নিয়ে যাচ্ছে। দীর্ঘ রাত পেরিয়ে ভোরের আলো ফোটার আগেই রাত 4টায় আমরা পৌঁছে যাই চট্টগ্রামে। তারপর রাতের বাকি সময়টুকু কাটাই প্রথম শ্রেণীর বিশ্রামাগারে। ভোরের আলো ফোটার সাথে সাথেই আমরা চলে আসি নিউ মার্কেট এবং সেখান থেকে আমরা সকালে নাস্তা খেয়ে নিই। ওইদিকে হলো চট্টগ্রাম রেল স্টেশন, আর আমরা প্রায় 1 থেকে 1.5 মিনিট হেঁটে চলে আসি নিউ মার্কেট চত্বরে। এটি হলো নিউ মার্কেট চত্বর। সবার প্রথমে আমরা যাব নতুন ব্রিজ। এখান থেকে এই লেগুনাগুলোতে করে যেতে ভাড়া নিবে মাত্র 10 টাকা। আমরা চলে আসি নতুন ব্রিজ এলাকায়। এখান থেকে 120 টাকা টিকিটে বাঁশখালী সুপার সার্ভিস বাসে করে যাত্রা শুরু করি বাঁশখালীর উদ্দেশ্যে। ব্রিজ, সাগর, পুল পেরিয়ে 41 কিলোমিটার পথ অতিক্রম করে শেষ পর্যন্ত পৌঁছে যাই বাঁশখালীর উত্তর চম্বল শিকদার দোকান এলাকায়। সেখান থেকে 200 টাকায় একটি অটো রিজার্ভ করে নিই, যেটিতে করে আমরা ঘুরে দেখব মিনি কাশ্মীর ও বাঁশখালী ইকো পার্ক। আমরা প্রথমে যাচ্ছি বাঁশখালীর সেই বিখ্যাত মিনি কাশ্মীর নামক পাহাড়ে। ইকো পার্ক থেকে 15 থেকে 20 মিনিট আসার পর আমাদেরকে নামিয়ে দিল পূর্ব চম্পল নতুন পাড়াতে। এই যে এখানে অটোগুলো দেখছেন, ওখানে আমাদের নামিয়ে দিয়েছিল। এখন আমরা নিচের পথটি ধরে যাচ্ছি সেই কাশ্মীর ক্ষেত নামক পাহাড়টি ঘুরে দেখতে। এখান থেকে প্রায় নিচের পথটি ধরে 10 থেকে 15 মিনিট হাঁটতে হবে। গাছের উপর গোটা বানাইছে, ওটা কিসের জন্য বানাইছে ভাই? কিসের জন্য? ওই ফায়ার হাতি আছে না, হাতির জন্য মানে বানাইছে। হাতি আসে ফসল নষ্ট করে, আছে না কদু আছে না, খেতে হলা এখানে কদু খায়, তারপরে অনেক খেতে হলা দিয়া করতে। এই কদুগুলা খেয়ে ফেলে, কদুগুলা খাই ফেলা। এখানে পানের বড়া আছে না, পানের বড় সময় সময় মানে ভাঙিয়ে চলে আসে। ও আচ্ছা আচ্ছা। এখানকার মানুষ অনেক অতিথি পরায়ণ, আর এখানে এসে পথ ভোলার মতো কিছু নেই। এই যে ছোট্ট ভাইটিকে দেখেন, নিজের কাজ ফেলে রেখে চলে আসছে আমাদের পথ দেখানোর জন্য। আমাদেরকে এখন পাহাড়ে নিয়ে যাচ্ছে সে। অবশেষে আমরা চলে এসেছি পাহাড়ের উপরে। আর এই যে ওইদিকে হলো পাহাড়ের সর্বোচ্চ চূড়া। আমি এখন এদিক দিয়ে ওখানে যাব। শুনলাম এইদিকে নাকি কেবলমাত্র 2টা হাতি গেল। আসলে হাতি সামনে না পড়লে ভালো, যেহেতু বন্য হাতি, তারা অনেকটা হিংস্র হয়। আর এই যে এখানে যে প্রচুর হাতির বিচরণ, এগুলো তার প্রমাণ। এই যে এইদিকে দক্ষিণে হলো কক্সবাজার, আর এই যে পশ্চিম এইদিকে হলো বাঁশখালী সমুদ্র সৈকত, যেখানে আমরা একটু পর যাব। আর উত্তর এদিকে হলো চট্টগ্রাম শহর। আর এই যে এদিকে পূব দিকে হলো বান্দরবনের লামা। তার পাশে যে এই এরিয়াগুলোতে অনেক বন্যপ্রাণী রয়েছে। আসলে এমন একটা জায়গায় জীবনে একবার হলো আসা প্রয়োজন। সামনে সমুদ্র সৈকত, পিছনে বান্দরবনের সুউচ্চ পাহাড়, মাঝখানে এই কাশ্মীর নামক ক্ষেত। এই পাহাড়টিতে দাঁড়িয়ে প্রকৃতিকে অনুভব করা এক অন্যরকম অভিজ্ঞতা। কখনো কখনো এমন কিছু জায়গা থাকে যেখানে গেলে মনটা হঠাৎ করেই শান্ত হয়ে যায়। চট্টগ্রামের বাঁশখালী এমনই একটি অসাধারণ জায়গা।
চারদিকে সবুজে মোড়ানো উঁচু উঁচু ঘাসে ঢাকা পাহাড়, যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক বিশাল ক্যানভাস। দুপুরের প্রখর রোদ, কিন্তু সেই রোদ শরীর পোড়ায় না। পাহাড়ি বাতাসের ছোঁয়ায় মনে হয় শরীর যেন একদম শান্ত হয়ে আছে। মিনি কাশ্মীর ছেড়ে আমরা রওনা দিলাম ইকো পার্কের দিকে। এই জায়গায় ঢুকতেই সবার প্রথম যে জিনিসটা চোখে পড়লো সেটা হলো নীরবতা। মাঝখানে সুন্দর একটা লেক, চারপাশে সবুজে ঘেরা পাহাড়, আর এই লেকের বুক চিরে দাঁড়িয়ে আছে 122 মিটার দীর্ঘ ঝুলন্ত ব্রিজ, যেটা শুধু দুই প্রান্তকে নয়, মন আর প্রকৃতিকে জুড়ে রেখেছে একই সাথে। ব্রিজের উপর দাঁড়ালে চারপাশের নীরবতা আর হালকা বাতাস, পাহাড়ের গায়ে সবুজ গাছের সারি, আর বাতাসে ভেসে আসা পাখির কিচিরমিচির শব্দ, এই যেন এক অন্যরকম অনুভূতি। এই ইকো পার্কটিতে জুড়ে রয়েছে একাধিক ওয়াচ টাওয়ার। উপরে উঠলেই চোখের সামনে খুলে যায় একটা বিশাল সবুজ ক্যানভাস। গাছগুলো নিচ থেকে সাধারণ মনে হলেও উপরে উঠলে বোঝা যায় প্রকৃতি কতটা নিখুঁত হতে পারে। আমরা এখন যাচ্ছি স্থানীয় একটি বাজারে দুপুরের খাবার খাওয়ার জন্য। বাজারটির নাম হলো সিম্বল বাজার। লোকাল খাবার, সহজ স্বাদ, কোনো বাহারি স্বাদ নেই। ভ্রমণে এই মুহূর্তগুলো খুব দরকার, কারণ জায়গা চিনতে গেলে মানুষ আর খাবারকেও চিনতে হয়। খাবার শেষে আমরা রওনা দেই আমাদের দিনের শেষ গন্তব্য বাঁশখালী সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। নীল পানির ঢেউ একটার পর একটা তীরে এসে ফিরে যাচ্ছে। বাতাস এতটাই জোরালো যেন মনে হয় সব চিন্তা উড়িয়ে নিয়ে যাবে। সত্যি বলতে এই জায়গাতে পা রাখার সাথে সাথে মনটা কেমন যেন অদ্ভুত শান্ত হয়ে গেল। মন জোরালো ঠান্ডা বাতাস, ধীরে ধীরে নামতে থাকা সূর্যাস্ত, সব মিলিয়ে যেন এক অন্যরকম শান্তি। শহরের কোলাহল থেকে দূরে এখানে এসে মনে হয় সময় যেন একদম থমকে গেছে। সূর্য ধীরে ধীরে নিচে নামছে, আলো কমছে, আর মনটা অদ্ভুতভাবে শান্ত হয়ে যাচ্ছে। আজকের দিনটা আমাকে শিখিয়েছে সব সুখ খুঁজতে দূরে যেতে হয় না, সুখ লুকিয়ে থাকে প্রকৃতির কোলে। বাঁশখালী আমাকে দিয়েছে শান্তি, অনুভূতি আর কিছু নতুন স্মৃতি। যদি কখনো মন খারাপ থাকে, একবার বাঁশখালীতে এসে দেখেন, হয়তো আপনি নিজেকেই নতুন করে খুঁজে পাবেন। আমি আজ এখান থেকে ফিরছি, কিন্তু বাঁশখালী আমার ভেতরে থেকে যাবে অনেকদিন। দেখা হবে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে, একটা লাইক দিয়ে ছোট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এটাই আমার জন্য বড় অনুপ্রেরণা।